ঈদের ছুটিতে পর্যটকে উপচে পড়ছে কক্সবাজার, কিন্তু আনন্দঘন এই সময়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে টানা লোডশেডিং। গত এক সপ্তাহ ধরে হোটেল মোটেল জোনে দৈনিক ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পর্যটকরা। গরমে অস্বস্তির পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক সেবাও। পর্যটকদের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের কারণে লিফটে আটকে আতঙ্কিত হওয়ার ঘটনা ঘটছে। এসি ফ্যান ছাড়া ঘন্টার পর ঘন্টা অসহনীয় পরিস্থিতিতে কাটাতে হচ্ছে। এতে অনেকেই বাধ্য হয়ে কক্সবাজার ছেড়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে লিফটে আমার ওয়াইফ, ছেলে, আমার ভাই কারেন্ট নাই বিদায় ওই জায়গায় বন্দি ছিল। রাতে আর কি যতটুকু থাকে, এছাড়া ওদের এসি তারপর কোনো কিছুই তেমন ভালো না বিদ্যুতের কারণে। ২৪ ঘন্টার ভিতরে ১০-১২ ঘন্টা বিদ্যুৎ পাই নেই। যত মানুষ আছে সবাই চলে যেতেছে, আমাদের আরো 2 দিন থাকার কথা। লোডশেডিংয়ের কারণে অনেক হোটেলে বাড়ছে জেনারেটর নির্ভরতা। এতে জ্বালানি খরচ বাড়লেও মিলছে না স্বস্তি। বুকিং বাতিলের কারণে ক্ষতির মুখে পর্যটন খাতের ব্যবসায়ীরা। এটা একটা পর্যটক অঞ্চল এবং সর্বোচ্চ পর্যটকের সমাগম এবং ঈদের মৌসুম, হঠাৎ করে কেন যে এরকম হইলো এবং আমাদের যে বিশাল ক্ষতি, এবং গেস্ট আসছিল আনন্দ উপভোগ করার জন্য, কিন্তু তারা অনেক কষ্ট পেয়ে গেল বিদ্যুৎবিহীন কক্সবাজারের টুরিস্ট এলাকা থেকে। জেনারেটরে আমরা যতটুকু বিদ্যুৎ সাপ্লাই করছি, আমাদের ফুয়েল কস্ট অনেক বেড়ে যাচ্ছে। বেশ কিছু পর্যটককে লক্ষ্য করে দেখলাম যে তারা আসলে উপচে পড়া ভিড়ের মধ্যেও খুব বেশি অস্বস্তি বোধ করছে শুধুমাত্র লোডশেডিংয়ের জন্য। এই ৮-৯ ঘন্টা টানা যদি লোডশেডিং থাকে, তা আমাদের জেনারেটারের যে ফুয়েল কস্ট আসে, এটাতে আমাদের যেটা রেভিনিউ আমরা আর্ন করি তার 50%ই ফুয়েল কস্টে চলে যায়। অর্থনৈতিক দিক দিয়ে একটা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছি বটে। তার চাইতে বেশি ক্ষতি হয়েছে যে আমাদের সম্মানিত পর্যটকেরা কষ্ট পেয়েছেন। বিদ্যুৎ বিভাগ বলছে, ঈদুল আজহার দিন কলাতলী সাব স্টেশনের একটি পাওয়ার ট্রান্সফরমার নষ্ট হওয়ায় দৈনিক ৮ ঘন্টা লোডশেডিং চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে। এই সমস্যাটা নিরসন হবে, আমরা খুবই আপ্রাণ চেষ্টা করতেছি সবাই মিলে ২-১ দিনের মধ্যে বা ৩-৪ দিনের মধ্যে আমরা প্রবলেমটা সলভ করে দেব। বিদ্যুৎ বিভাগ বলছে, কক্সবাজার শহর ও হোটেল মোটেল জোনে প্রতিদিন প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও মিলছে ৪০ মেগাওয়াট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।